বীরভূম জেলার এক শ্মশানে মা তারা বিরাজ করছেন। সেই স্থানে গিয়ে সাধনা করলে মায়ের দর্শন পাওয়া যাবে। ভগবান বুদ্ধের এই উপদেশ শুনে ঋষি বশিষ্ঠ বীরভূম জেলার সেই শ্মশানে এসে ৩ লক্ষ বার তারামন্ত্রের জপ করে সিদ্ধিলাভ করেন এবং মায়ের দর্শন পান। ঋষি বশিষ্ঠ চেয়েছিলেন সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ বার হয়েছিল তখন ভগবান শিব সেটাকে পান করেন এবং তার গলার জ্বালা নিবারণ করার জন্যে মা তারা মহাকালকে শিশুরূপে স্তন্যপান করিয়েছিলেন। ঋষি বশিষ্ঠের ইচ্ছে ছিল সেই রূপেই মা তারাকে দর্শন করেন। মা তারা তার মনস্কামনা পূর্ণ করেন এবং ঋষি বশিষ্ঠকে সেই রূপেই দর্শন দেন। এখনও তারাপীঠ মন্দিরে আমরা সেই রূপেরই দর্শন করতে পারি। তারাপীঠ মন্দিরের মায়ের মস্তকে রূপোলি মুকুট, পরনে লাল শাড়ি, গাঁদা ফুল এবং জবা ফুলের মালায় দেহ আবৃত, মাথায় ঘন জটা। মা সুসজ্জিত থাকেন সোনা এবং রূপার অলঙ্কার দিয়ে। সামনে 2টি চরণ পাদুকা, ত্রিনয়নের ওপর লাল সিঁদুর। এখান থেকেই ভক্তদেরকে সিঁদুরের ফোঁটা পরিয়ে দেওয়া হয়। মা তারার পূজার সাথে যুক্ত আছে চীনা তারা। প্রাচীনকালে বৌদ্ধ ভিক্ষুরা ভারতে এসে তারা দেবীর পূজা করতেন। পরে এই পূজায় মিলিত হয়েছিল হিন্দু দেবী তারাতন্ত্রের সঙ্গে। তাই চীন দেশ থেকে আগত সাধকদের প্রভাবে তারা মায়ের নাম হয় চীনা তারা। অন্যদিকে আছেন নীল সরস্বতী তারা। তিনি জ্ঞানের দেবী এবং বিদ্যার আলো, কিন্তু তিনি ভয়ঙ্করীও বটে। তার রূপ নীল, হাতে খড়গ এবং তিনি সাধকের মনে বিদ্যার আলো জ্বালান। তাই তাকে বলা হয় অদ্ভুত শক্তির দেবী। তারাপীঠের কথা বললেই চলে আসে জয়দত্ত সৌদাগরের কথা। আজও মুখে মুখে চলে আসছে তার কাহিনী। আজ থেকে প্রায় ৮০০ বছর আগের ঘটনা। তিনি ছিলেন বীরভূমের রত্নাগড় নিবাসী। একবার তিনি বাণিজ্যে প্রভূত সম্পদ এবং অর্থ লাভ করে বাড়ি ফিরছিলেন। চলার পথে অসুস্থতায় মৃত্যু হলো তার প্রাণাধিক পুত্রের। বাড়ি ফিরে ছেলের অন্ত্যেষ্টি করবে সেই বলে